পুরাতন মালদা ব্লক প্রশাসনের উদ্যোগে মালদায় প্রথম অনুষ্ঠিত হতে চলেছে মহানন্দা আরতি কর্মসূচি। তাই এই কর্মসূচির প্রাক্কালে বুধবার স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে মহানন্দা নদী ও ঘাট পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করলেন জনপ্রতিনিধি সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন তারা পুরাতন মালদার শাহপুর 1 নম্বর বিমল দাস কলোনির বাউল নদীঘাটে স্বচ্ছতা অভিযান চালান। কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে লাইফ জ্যাকেট পরে নৌকোয় চেপে নদীঘাট থেকে সমস্ত নোংরা আবর্জনা, প্লাস্টিক, ক্যারিব্যাগ ইত্যাদি তুলে ফেলে নদীকে সাফসুতরো করেন। সাফসুতরো করার পর সন্ধ্যায় মহানন্দায় আরতি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মহানন্দা নদীর উপরে দাঁড়িয়ে আছি, নৌকার উপরে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেটা শুরু করেছি আজকে বিভিন্নভাবে নদী দূষিত হচ্ছে। আমরা মহানন্দা নদীর উপরে আছি শাহপুর এলাকায়, আর বিভিন্ন যে আবর্জনা সেই জন্য সেটা পরিষ্কার করার জন্য স্বচ্ছতা অভিযান ভারত সরকারের যেটা আছে, রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে স্বচ্ছতা অভিযান, স্বচ্ছতা সপ্তাহ, তার অঙ্গ হিসেবে আজকে নদী সাফাই অভিযান আমরা সবাই মিলে একত্রিত হয়েছে। আমরা বিভিন্নভাবে এই নৌকার উপরে থেকে যতটা পারা যায়, নদীর মধ্যে অনেক প্লাস্টিক আছে, অনেক আবর্জনা আছে, আর সেই সাফাই অভিযানে আমরা উপস্থিত হয়েছি। এবং সর্বোপরি একটু পরেই সন্ধ্যার পরে আমাদের এই মহানন্দা নদীর আরতি হবে, সন্ধ্যা আরতি হবে। পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যের 100 দিনের খতিয়ান তুলে ধরে মালদায় সাংবাদিক সম্মেলন। বিজেপির জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে বুধবার সাংবাদিক সম্মেলন করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজার বিধানসভার বিধায়ক অম্লান ভাদুরী সহ বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। তারা সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যের 100 দিনের খতিয়ান তুলে ধরে কি বললেন, শুনুন তাদের মুখ থেকেই। আমরা যেটা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে, অন্নপূর্ণা যোজনায় মহিলাদের মাসিক 3000 টাকা করে আর্থিক সহায়তা, সেটা প্রায় 1,45,00,000 অলরেডি পেয়ে গেছে। আরও কিছু পরবর্তীতে এনহ্যান্স হবে। রাজ্য জুড়ে মহিলাদের জন্য আমরা প্রথমে 1 মাসেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা হবে। সেইটা শুরু হয়ে গেছে এবং মহিলারা তার সুবিধা পাচ্ছে। নারী নিরাপত্তায় সমস্ত জেলাতে গঠিত হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড, মহিলা স্কোয়াড, যারা নারী সুরক্ষার বিষয়টা দেখবে। মাতৃবন্ধন যোজনায় গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দেওয়া হবে 21,000 টাকা করে, সেটাও শুরু হয়ে গেছে। এই সমস্ত প্রকল্পগুলো মহিলাদের জন্য রাজ্য সরকার করতে পেরেছে। 1 অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাবে 20%। এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। যেহেতু আমাদের বাজেট এফেক্টেড হবে সেপ্টেম্বরে, অক্টোবরের 1 অক্টোবর থেকে 20% ডিএ বৃদ্ধির যে বিষয়টা, সেটা মানুষের কাছে পৌঁছে যাবে সরকারি কর্মচারীদের কাছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। মিড ডে মিলের রাঁধুনি কর্মীদের সাম্মানিক বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত যোজনায়, যেটা গত তৃণমূল সরকার বন্ধ করে রেখেছিল, মানুষের কাছে পৌঁছতে দেয়নি, তার উপভোক্তারা 5 লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। সেটা আমাদের সারা ভারতবর্ষের যেখানেই যাবেন সেখানেই পাবেন। এই সুবিধাটা পাওয়া গেছে। হাসপাতালে দালাল চক্র ভাঙতে, প্রতিটা হাসপাতালে তৃণমূলের সময় ইউনিয়নবাজি একটা চক্র তৈরি হয়ে গেছিল স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে। সেইটা ভাগার জন্য একটা করে বিশেষ কন্ট্রোল রুম তৈরি হয়েছে। নিউ টাউনে 2,000 কোটি টাকার 2,000 শয্যার একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। তার প্রজেক্ট অলরেডি শুরু হয়েছে। এর পাশাপাশি হাসপাতালে রোগীর দৈনিক খাবারে, যেটা মাথা পিছু বরাদ্দ ছিল 56 টাকা 68 পয়সা, যেটা দিয়ে হতো না, তারপরে সেখান থেকে চুরি হতো, মানুষের রোগীদের কাছে খাবার পৌঁছাতো না, গরিব মানুষের কাছে। সেইটা বাড়িয়ে 110 টাকা করা হয়েছে পার মিলের উপরে। চৌঠা মে রাজ্যে পাড়া বদলের পর থেকেই উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে রাজ্য জুড়ে। ক্ষমতায় আসার প্রথম 100 দিনে রাজ্য সরকারের কাজের খতিয়ান আপনাদের কিছু আমরা রাখছি। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের দেওয়া হয়েছে মাসিক 3,000 টাকার আর্থিক সহায়তা। রাজ্য জুড়ে চালু হয়েছে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। নারী নিরাপত্তায় গঠিত হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড, এটা রাজ্য পুলিশ দ্বারা।
মাতৃবন্দনা যোজনায় গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দেওয়া হয়েছে 21,000 টাকা। 1 অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে 20%। আশা ও অঙ্গনারী কর্মীদের সাম্মানিক বেড়েছে 5,000 টাকা। মিড ডে মিলের রাঁধুনি ও কর্মীদের সাম্মানিক বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। সমস্তটাই আমরা বলেছিলাম 6 মাস অবধি আমাদের সময় দিন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী 3 মাসের মধ্যেই এগুলো ঘোষণা করেছেন। সবচেয়ে বড়, বিগত 5 বছর 6 বছর 7 বছর ধরে ডিএ নিয়ে যে অচল অবস্থা চলছিল, আগের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের, স্কুল মাস্টারদের যে অবাধ্য আচরণ কথাবার্তা বলেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 20% বাড়ানো হচ্ছে অক্টোবর থেকে, পুজোর পরপরে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দেওয়া হবে। এইটা পশ্চিমবঙ্গ সরকারের, যেটা জনসাধারণের সরকার, সেই সরকারের সাফল্য। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত যোজনায় উপভোক্তা পাচ্ছেন 5 লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। হাসপাতালে দালাল চক্র ভাঙতে স্বাস্থ্য ভবনে চালু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। নিউ টাউনে গড়ে উঠবে 2000 কোটি 2000 শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এর পাশাপাশি হাসপাতালে রোগীর দৈনিক খাবারের বরাদ্দ মাথাপিছু 56 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে, যেটা এখন রোগীরা বলছেন যে মনে হচ্ছে যে আমরা একটা খাবার পাচ্ছি। রাজ্যে বিনিয়োগ করেছে শ্যাম স্টিল, আমুল, লাক্সকোজি, আইটিসি, জেএসডব্লিউ ইনফ্রা, এল&টি, এআই ডাটা সেন্টার সহ একাধিক সংস্থা। অন্যদিকে রাজ্য সরকারের সংকল্প ও সাফল্যের 100 দিনের খতিয়ান তুলে ধরে এদিন সাংবাদিক সম্মেলন করেন বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা নেতৃত্ব। এদিন এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড়ে অবস্থিত বিজেপির উত্তর মালদার দলীয় কার্যালয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প ও সাফল্যের 100 দিনের খতিয়ান তুলে ধরেন। পশ্চিমবঙ্গ সরকার তার বদলের পর, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সাফল্য তার 100 দিন, এর মধ্যে যে সমস্ত উন্নয়নের কাজগুলো হয়েছে, আমাদের 100 দিনের মধ্যে পশ্চিমবাংলায় কী কী কাজ হয়েছে সে বিষয়েতে আমরা রাজ্য জুড়েই সমস্ত সাংবাদিকদের বৈঠক করে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মানুষের কাছে আমরা তুলে ধরার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্য জুড়ে যে এই কাজ, এই আজকের যে আমাদের সাংবাদিক সম্মেলনের কাজটা চলছে। আপনারা জানেন যে একসময় পশ্চিমবঙ্গে আমাদের উন্নয়ন সমস্তটাই বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো উন্নয়ন হতো না, নারীদের সুরক্ষা ছিল না, আমাদের পশ্চিমবঙ্গে কোনো রকম বেকারদের কোনো কর্মসংস্থান ছিল না। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আমাদের যে সমস্ত জায়গাতে আমাদের জমি দরকার উন্নয়ন করবার ক্ষেত্রে, রাজ্য সরকার জমি দিত না। এরকম বহু প্রকল্প আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত থমকে ছিল তৃণমূল কংগ্রেসের। তাদের হচ্ছে যে অসহযোগিতার কারণে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলেও কেন্দ্রীয় প্রকল্প এখানে কার্যকরী করা হতো না। তো আমরা তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আমরা এখন এই 100 দিনের মধ্যে যেগুলো হচ্ছে যে বিশেষ করে মানুষকে বেশি বেশি করে দেওয়া সম্ভব হয়েছে, সেটা হচ্ছে নারী সুরক্ষা। নারীদের যেটা বলা হয়েছিল যে 3000 টাকা তাদের অন্নপূর্ণা যোজনায় দেওয়া হবে, সেটা চালু হয়েছে। নারীদের বিনা পয়সায় তারা বাসে যাতায়াত করছেন। নারীদের গর্ভবতীকালীন বা তাদের যে আমাদের অন্তঃসত্ত্বা যখন থাকবেন সেই সময়তে 21,000 টাকা এককালীন তাদের দেওয়া শুরু হয়েছে। আমাদের যে সমস্ত যে গরিব মানুষ চিকিৎসার জন্য একসময় আমাদের আয়ুষ্মান ভারত যোজনা এখানে চালু হতো না, তো আজ আয়ুষ্মান ভারত যোজনাতে 5 লক্ষ টাকা দেওয়া শুরু হয়েছে, তারা বিনা পয়সায় চিকিৎসা করতে পারবে। অর্থাৎ এইভাবে পশ্চিমবাংলার সর্বত্রই উন্নয়নের কাজ চলছে সমস্ত ক্ষেত্রে। তাই আমরা আজ আমাদের এই উন্নয়ন আমাদের চলছে এবং আগামী দিনেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার, সেই সরকার উন্নয়নের কাজ করবেন এবং আমরা যে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প এখানে কার্যকরী করার জন্য আমাদের রাজ্য সরকার।
পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত মোলপুর বাজারে অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে পৌরসভার নাম করে বিনা রসিদের টাকা তোলা আদায়ের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে এক প্রতিবাদী যুবকের সঙ্গে তোলা আদায়কারীর বচসা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে স্থানীয়রা এসে দুজনকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় প্রতিবাদী যুবকের অভিযোগ, বর্তমান রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে তোলা বা চাঁদা আদায় নিষিদ্ধ, অথচ অল্প কিছু সবজি নিয়ে রাস্তার ধারে ব্যবসা করা গরিব ব্যবসায়ীদের কাছ থেকেও জোর করে তোলা আদায় করা হচ্ছে। তোলা নেওয়া হলেও কোনো রসিদ দেওয়া হচ্ছে না। তাই বিষয়টি নিয়ে তিনি পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছেন। এসেছিলাম, দৈনিক যেটা মানুষের জীবনে বাজার থাকে, তো এসে দেখছি গরিব মানুষের দিকে জোর জলম করে মারধর দেখিয়ে খেট করে চাঁদা নিচ্ছে, পৌরসভার নাম করে কোনো রসিদ দিচ্ছে না, 5 টাকা করে নিচ্ছে। কেউ ধরেন দুটো কুমড়ো নিয়ে এসছে, কেউ ধরেন শাক নিয়ে এসছে, 50-100 টাকার বিজনেস করছে, তাদের কাছ থেকে 5 টাকা করে পৌরসভা কি টাকা দিতে পাঠিয়েছে, পৌরসভার নাম করে টাকা নিচ্ছে। আমি পৌরসভার পৌর প্রতিনিধি যারা পৌর প্রধান আছেন তাদের কাছে আমার আবেদন থাকলো পৌর নাগরিক হিসাবে, যে আমাদের মুখ্যমন্ত্রী বারণ করেছে পৌরসভা দিয়ে কোনো চাঁদা কিংবা কোনো তোলাবাজি হবে না। তাই আমি একজন নাগরিক হয়ে গরিব মানুষের স্বার্থে প্রতিবাদ করেছি। আর এই চেয়ারম্যানের কাছে আমার আবেদন থাকলো, এটা নিয়ে আপনি একটু দেখবেন। একই অভিযোগ করেছেন মোলপুর বাজারের অস্থায়ী ব্যবসায়ীরাও। তাদের দাবি, বেশ কিছুদিন তোলা আদায় বন্ধ থাকার পর গত 2 দিন ধরে ফের এক ব্যক্তি তোলা চাইছেন। ব্যবসায়ীদের বক্তব্য, তারা ফুটপাতে ব্যবসা করেন, তাই কোনো তোলা দেবেন না, আর তোলা নেওয়া হলে অবশ্যই তার বিনিময়ে পৌরসভার বৈধ রসিদ দিতে হবে। ছিল তোলা তুলতে, যে চাঙ্গাটা তোলা তুলে বলছিল, বললো কি যে তোলা দাও। আমি বলছি কালকে তো আমি আসিনি, জানি না, তোলা তো বন্ধ আছে এতদিন। আমাকে বললো টাকা দাও, তো আমি আবার দিলাম। তো এই ছেলেটা বললো কি যে তোমরা কেউ টাকা দিবা না, তোলা তো এখন বন্ধ আছে। এই ছেলেটার সাথে ধাক্কাধাক্কি হলো, মোবাইল কেড়ে দিচ্ছি। আমরা তো এখন তোলা বলছি যে দিব না, আমরা রাস্তার উপরে করে খাচ্ছি, কোনো রকম সবজি টবজি না। তোলা তো দিতে এখন বারণ করেছে, তো আমরা তখন তোলা দিব চাইছি না, তোলা দিব না। তোলা যে নিচ্ছে, রসিদ দিচ্ছে না, রসিদ দিচ্ছে। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, বিষয়টি তার জানা নেই। কোন বাজার কাকে টেন্ডার দেওয়া হয়েছে এবং কে দায়িত্বে রয়েছেন তা খোঁজ নিয়ে দেখবেন। তিনি বলেন, তোলা আদায় করা হলে ব্যবসায়ীদের পৌরসভার রসিদ দেওয়া বাধ্যতামূলক। অভিযোগ সত্য প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভায় কিছু কিছু মার্কেট কয়েকদিন আগে একটা টেন্ডার হয়েছে, ডাক টেন্ডার, এবং সেই ডাক টেন্ডারের পরে কে কোন মার্কেট পেয়েছে সেটা এখনও আমার ঠিক সঠিকভাবে জানা নেই। তবে পৌরসভার যে মার্কেটে আমরা ডাক করেছি সেখানে নিয়ম আছে, তাদের যাদের কাছ থেকে তোলা আদায় করবে, খাজনা আদায় করবে, তাদেরকে টোকেন দিতে হবে। যেহেতু শর্ট টাইমে একটা ডাক হয়েছে, হয়তো শর্ট টাইমে ডাকের জন্য টোকেনটা রেডি করতে পারেনি, সেই জন্য হয়তো অনেককে টোকেন দিতে পারেনি। কিন্তু যাই হোক, ব্যাপারটা আমাকে তবু জানতে হবে আমাদের যেখান থেকে ডাক হয়েছিল, যে বর্তমানে সেই ডাক হওয়ার পর আমরা কোন কোন মার্কেটের তোলা আদায়ের জন্য অর্ডার দিয়েছি, কোন কোন মার্কেটকে এখনো দিতে পারিনি, বা কোন কোন মার্কেটের তোলা আমরা হয়তো ডাক করিনি, কেউ যদি অবৈধভাবে তোলে, সেগুলো আমাদের জানার পরে আমরা যদি সেরকম কিছু থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে টোকন দিয়ে তো তোলা নেওয়া উচিত। টোকেন ছাড়া তো হবে না, ডাক হলে টোকেন হবে। টোকেনের একটা রেট আমরা করে দিয়েছি 10 টাকা, সেই 10 টাকার কুপন হবে, কুপন দেবে, তুলবে, এবং যেখানে তুলবে সেখানে তাদের প্রয়োজন হলে ডাক তোলার জন্য যে পৌরসভার অনুমতি পত্র সেটাও তার কাছে কেউ যদি দেখতে চায় দেখাতে। এবার ঘরের সার্ভে করার জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির বিরুদ্ধে। বুধবার এমনটাই অভিযোগ তুলে কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিওর দ্বারস্থ হলেন বেশ কিছু মহিলা।
অভিযোগকারী মহিলাদের দাবি তারা অত্যন্ত গরিব পরিবারের মানুষ, তারা কাঁচা বাড়িতে বসবাস করছেন, তাই পাকা ঘরের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সুফল ঘোষ আবাস যোজনার সার্ভে করার জন্য তাদের কাছে 2000 টাকা করে দাবি করছেন। তাই তারা সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ জানাতে বিডিও অফিসে এসেছেন। আমরা এসেছি বাড়ির জন্য, বাড়িতে গ্রামে পঞ্চায়েতের সেক্রেটারিরা যাচ্ছে, গলি গলি ঢুকছে না, যাদের ভালো বাড়ি আছে তাদের বাড়িতে সার্ভে করছে চলে যাচ্ছে। আমাদের গলিতে গ্রামে বা একটা ঘরে সবাই থাকছে, তাদের বাড়িগুলোতে সার্ভে হচ্ছে না কেন? আমরা একটা ঘরে বাস করছি, আমরা তো পরের বাড়িতেও বাস করছি কতটা। আমাদের বাড়ি ডালের বাড়ি, এলভাস্টের বাড়ি, টাকা চাচ্ছে। কে চাইছে? সেক্রেটারি চাইছে। গেছে তো সেক্রেটারি এমনও কথা বলছে কি আমার বউ বাচ্চা নাই, আমি সকালে আসবো সন্ধ্যাতে যাব। আজকে কোথায় এসেছিলেন? আমরা আজকে পঞ্চায়েতে এসেছি, পঞ্চায়েত থেকে বিডিও অফিসে এসেছি। কি করতে এসেছিলেন? আমরা ঘরের জন্য এসেছি, অ্যাপ্লাই করলাম ঘরের জন্য। লিখিত কমপ্লেন করলেন? হ্যাঁ, লিখিত কমপ্লেন করলাম সেক্রেটারির বিরুদ্ধে। হ্যাঁ, অভিযোগ কি আমরা টালের বাড়িতে আমরা বসবাস করি, আমরা টালের বাড়িতেই থাকি, এক বাড়িতে আমরা ঘুমাই, এক বাড়িতে রান্না করি, এক বাড়িতে মানে একটা ঘরেই এক বাড়িতে আমরা করি। তো আমাদেরকে বলছে সেক্রেটারি কি আমাদেরকে 2000 করে টাকা দিবেন, তারপরে আমরা বাড়ি সার্ভে করবো, সার্ভে করতে যাব, না বলে আমরা যাব না। আমাদের সঙ্গে চিৎকার করে কথা বলে, আমরা ফোন করি বা কল করি তো আমাদেরকে বলে কি কেস করে দিব, ফোনটা রাখুন, কিসের জন্য কল করছেন, কিসের বাড়ি? আমাদেরকে সরকার আমাদের বাড়ি দিতে চাইছে, ওরা বলছে কি আমরা টাকা নিয়ে আমরা বাড়ি দিব। আমরা টাকাটা কোথায় বলবো? আমি ঠিক বলছি। কোথায় এসেছেন? আজকে কোথায় এসেছেন? আমরা বিডিও অফিসে এসেছি, আমরা বিডিও অফিসে এসে আমরা কতজন এসেছেন? আমরা 100 জন এসেছি। যদিও মহিলাদের তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সুফল ঘোষ। আমি এটা বিডিও সাহেবকে বলবো, এটা বিচার বিভাগীয় বিষয়। যেহেতু আমি কাউকে বলিনি, কারোর সঙ্গে আমার এরকম কোনো কথাবার্তাও হয়নি। যার হতে পারে স্বাধীন দেশ, যে যা কিছু বলতে পারে। ওনারা বলেছেন সেটা প্রমাণের ভিত্তিতে ডিপার্টমেন্টের যা ব্যবস্থা নেবে, তা আমি প্রশাসনকে অনুরোধ করবো ডিপার্টমেন্টের ব্যবস্থা করে যা করা যায় করবে। আপনার নামে অভিযোগ ওটা কি ভিত্তিহীন? একদম ভিত্তিহীন। এরা একটা ঝামেলা করেছিল, ওই ঝামেলাকে কালিমালিপ্ত করার জন্য এখন কোনো রকম এলিগেশন পাচ্ছে না বলে ওরা এখন বলছে ঘরের জন্য টাকা চাইছে। তো আমি কেন টাকা চাইব? সরকার আমাকে বেতন দেয়, পরিকাঠামো দিয়ে রেখেছে, তো আমি কেন টাকা চাই?